যদি কোনো মেয়ের দিকে ভুলবশত চোখ যায় তাহলে কি গুনাহ হবে কিনা? ভুলবশত চোখ গেলে গুনাহ হবে না, কারণ ভুলবশত চোখ তো যেতেই পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ভুল মানুষ দ্বারা হতে পারে। তবে আপনি আপনার চোখের এরিয়াতে কোনো সুন্দরী নারী বা কোনো নারীকে আপনি অনুভব করেই এবার তার দিকে চেয়ে তাকালেন ইচ্ছাকৃতভাবে, আল্লাহ মাফ করুক, সেটা হলো গুনাহের কথা, সেটা হলো হারাম। যে কারোর দিকে আপনি ইচ্ছাকৃত কোনো মেয়ের দিকে তাকালেন, তার সৌন্দর্য অবলোকন করলেন, এটা হলো গুনাহের কথা। কিন্তু আপনি তাকাতে গিয়েছেন একদিকে, সেখানে হঠাৎ করে কোনো নারী চোখের মধ্যে পড়ে গেছে, দৃষ্টি সীমানায় পড়ে গেছে, তার দিকে নজর পড়ে গেছে, এর কারণে আপনার গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত করেন নাই, কিন্তু সাথে সাথে আপনি নিজেকে সংযত করে ফেলতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী লা তুতবিআন নাজরাতা আন নাজরাহ ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। আলী, তুমি কোন নারীর দিকে যদি তাকিয়ে ফেলো, তোমার অজান্তে চোখ পড়ে যায়, তোমার দৃষ্টি সীমানার মধ্যে কোনো নারী হঠাৎ করে চলে আসে, তাহলে এই যে প্রথম যে দেখা তোমার, এটা তোমার জন্য হারাম হবে না, নাজায়েজ হবে না, কারণ তুমি এটা ইচ্ছাকৃত দেখো নাই। কিন্তু এরপরে তুমি যদি আবারও ফিরে তাকাও, আবারও সেই তাকানিটা কন্টিনিউ করতে থাকো, দেখতেই থাকো, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে। এখন অনেকে মনে করে যে প্রথমবার দেখা যেহেতু জায়েজ, এই জন্য এক দেখাতেই লম্বা সময় দেখে নি। তো এই লম্বা সময় দেখা আর দ্বিতীয়বার দেখা একই কথা। আপনি যখনই আঁচ করতে পেরেছেন যে আপনি গুনাহে লিপ্ত, সাথে সাথে নিজেকে সরিয়ে ফেলেন। ভাইরা আমার, এই যে একটা আমল ইসলাম আমাদেরকে শিখিয়েছে, এটা হলো আমাদেরকে পবিত্র রাখবার জন্য। আমরা যখন কোনো নারীর সৌন্দর্য দেখব, কোনো নারীর সৌন্দর্য অবলোকন করার পর কোনো পুরুষের মনে কল্পনার জগতে তাকে নিয়ে যে নোংরা চিন্তা করে, এটাই হলো নোংরামি, এটাই হলো অপরিচ্ছন্নতা। ইসলাম আমাদেরকে পবিত্র রাখতে চায়, পরিচ্ছন্ন রাখতে চায়। এই পরিচ্ছন্নতার প্রয়োজনে আমাদের দৃষ্টিকে সংযত রাখতে হবে। দৃষ্টি যদি আপনি অসংযত করেন, যা তা দেখে বেড়ান, সবকিছু দেখে দেখে আপনি মজা নেওয়ার চেষ্টা করেন, সব হারামের স্বাদ নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার অস্থিরতা এবং কষ্ট কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী করতে চান দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কঠিন এই জিনিসগুলো আজকের বাজারে, আজকের বিশ্ব বাস্তবতায়, আজকের সমাজে নিজের দৃষ্টিকে সংযত রাখা মহা কঠিন। এই কঠিন কাজ যারা করতে পারবে, এরা সবচেয়ে শ্রেষ্ঠ মুত্তাকি এই সমাজের, সবচেয়ে শ্রেষ্ঠ মুত্তাকি। দুটি কাজ, একটা হলো হারাম উপার্জন করে না, হালাল উপার্জন শুধু করে, এই একটা। আরেকটা হলো নিজের দৃষ্টিকে হারাম দিকে দৃষ্টিপাত করে না, ব্যবহার করে না। এই দুইটা কাজ যদি কেউ করতে পারে, তো তার চাইতে বড় অলি, তার চেয়ে বড় বুজুর্গ, তার চেয়ে বড় নেককার, তার চেয়ে বড় সৎ মানুষ এই সমাজে আরেকজন খুঁজে পাওয়া সম্ভব না। অন্য অনেক আমল করা সহজ, এই দুইটা আমল সবচেয়ে কঠিন এবং এগুলোর মর্যাদা অনেক বেশি। আল্লাহ আমাদের উভয়টা করার জন্য ঈমানী শক্তি দান করুন। আল্লাহর ভয়ের চেতনা, আল্লাহর মহব্বত, এটা যদি কারোর মধ্যে প্রগাঢ় থাকে, তার জন্য আসান, তার জন্য সহজ। সে আল্লাহর জন্য এই দৃষ্টিকে সংযত রেখে সে মানসিকভাবে তৃপ্তি লাভ করবে, যেটা হারাম দিকে তাকায়া ওই হারামে লিপ্ত ব্যক্তি কখনো হারাম কাজ করেও অর্জন করবে না। ভাইরা আমার, হারাম জিনিস দেখে মজা নেওয়ার একটা স্বাদ আছে, আবার হারাম দিকে দৃষ্টিপাত করার সামর্থ্য থাকা সত্ত্বেও করলাম না, নিজেকে নিয়ন্ত্রণ করে নিলাম, এটারও একটা স্বাদ আছে। এই দ্বিতীয় স্বাদটা প্রথম স্বাদের চাইতে অনেক বেশি বরকতময়, অনেক বেশি পরিচ্ছন্ন, নির্মল এবং অনেক বেশি উপভোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের স্বাদ আস্বাদনের তৌফিক দান করুন। একটি জয়ীফ হাদিস রয়েছে এই সংক্রান্ত, হাদিসে কুদসি। সেটি হলো, কোন ব্যক্তি তার দৃষ্টি সীমানায় কোনো হারাম নারী অথবা নারীর ছবি, ভিডিও, ফুটেজ ফেসবুকে স্ক্রল করছেন, হঠাৎ করে একটা হারাম জিনিস আসলো, আপনি চাইলে দেখতে পারতেন বসে বসে, কেউ নাই, মনে মনে চুরি করে দেখতে পারতেন, কিন্তু আপনি না দেখে এটাকে সরাই দিলেন, স্ক্রল করে চোখকে সংযত করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এরকম করে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, তখন তার আগের যে ঈমানটা থাকে, এই যে হারাম দৃষ্টি থেকে সে নিজেকে সংযত করলো,
এই কাজটা করার সাথে সাথে আল্লাহ বলছেন যে আমি তার ঈমান আগে যেটা ছিল ওটাকে রিপ্লেস করে এমন একটা ঈমান তার ভিতরে দিয়ে দিই যে ঈমানের মধুরতা, মিষ্টতা, স্বাদ, তৃপ্তি সে আঁচ করে, অনুভব করে, ফিল করে। তার মানে আপনি হারাম জিনিস দেখে যে স্বাদ পেলেন, দেখলেন না যে এর মধ্যে একটা স্বাদ আছে, সেই স্বাদটা হলো ঈমানের স্বাদ। সেটা হলো যে আপনি ভেতর থেকে আঁচ করবেন, অনুভব করবেন যে আল্লাহর জন্য আপনি হারাম থেকে বেঁচে থাকতে পেরেছেন, আপনি নিজেকে পবিত্র রাখতে পেরেছেন, আপনি নোংরা হন নাই, নোংরামি আপনাকে স্পর্শ করেনি, এই যে কলুষ মুক্ত থাকতে পেরেছেন, এটাই বড় সাফল্য। আল্লাহ আমাদের ঈমানই এই স্বাদ, এই তৃপ্তি নিয়মিত আস্বাদনের তৌফিক দান করুন। চোখকে সংবরণ করা, সংযত করা, লোভ, দুনিয়ামুখিতা, হারাম, এগুলো থেকে নিজেকে সংবরণ করা, এগুলো এই যুগের সবচেয়ে বড় সংগ্রামের জায়গা, সবচেয়ে বড় জিহাদের জায়গা, সবচেয়ে বড় তাকওয়ার জায়গা, সবচেয়ে বড় আল্লাহ ভীরুতার জায়গা, সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার জায়গা। সবচেয়ে বড় মুত্তাকি লম্বা জুব্বা দিয়ে হয় না, সবচেয়ে বড় মুত্তাকি মাদ্রাসা ভর্তি হয়ে গেলেই হয় না, সবচেয়ে বড় মুত্তাকি হাফেজ আলেম হয়ে গেলেই হয় না, সবচেয়ে বড় মুত্তাকি ইমাম সাহেব, কারি সাহেব হলেই হয় না, সবচেয়ে বড় মুত্তাকি লম্বা দাড়ি হলেই হয় না। সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার যদি আপনি এই সময়ের সবচেয়ে বড় দুইটা প্যারামিটারের কথা বলেন, তার একটা হলো দুনিয়ার মোহ নাই, লোভ নাই, হারামের দিকে টান নাই, হারাম থেকে বাঁচার চেষ্টা আছে। আর দ্বিতীয়ত হলো এই নিজের দৃষ্টিকে অবনত রাখে, সংযত করে, হারাম জিনিস দেখে না, হারাম কল্পনা জল্পনা করে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।